আপাতত আর কোনো সমস্যা নেই। তাহলে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি তো জান? না, পুরোপুরি সুস্থ আপনি কোনোদিনই হবেন না। না, সেটা তো আমি জানি। অন্তত বাড়ি যেতে পারবো তো। আমি খুব সাবধানে থাকবো, তুমি বিশ্বাস করো। যতদিন ধরে আপনার কেমো চলবে ততদিন আপনি কলকাতার বাইরে কিছুতে যেতে পারবেন না। তারপর? সেটা ডিপেন্ড করছে তখন আপনার অবস্থা কিরকম থাকবে তার উপরে। না, তাহলে যদি আমি এবারের ইনজেকশনটা নেবার পর পাহাড়ে ফিরে যাই আর পরেরটার আগে আবার কলকাতায় ফিরে আসি, তাহলে? এই পারমিশন আমি আপনাকে দিতে পারবো না, কারণ ইনজেকশন দেওয়ার পরে অনেক রকম রিয়াকশন হবে, সেগুলো আমাদের অবজার্ভ করা দরকার। বুঝেছি। পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে সাথে। আচ্ছা, অন্তত আমার কলকাতার বাড়িতে ফিরে যেতে পারবো তো নাকি? সেটাতেও যদি তোমার আপত্তি থাকে আমি মোটেও শুনবো না। এই বন্দি জীবন আমার আর একদম ভাল লাগছে না। Some tea, Dr. Chatterjee? নো, ওষুধে কয়েকটা চেঞ্জ করেছি, একটু দেখে নেবেন। Yes, sir. রিপোর্টস। Excuse me, doctor. Sure. কি ঠিক করলেন ম্যাডাম? হিয়াকে কি আবার পাহাড়ে পাঠিয়ে দেবেন? আমি তো তাই ভাবছিলাম, কিন্তু সে তো আমাকে ছেড়ে যাবে না। আমাকে সঙ্গে নিয়ে তবে সে ফিরবে। ফাদারেরও সেরকমই ইচ্ছে। বলছিলেন ও কিছুদিন তোমার কাছে থাক। ইন আ ওয়ে হি ইজ কারেক্ট, কারণ ও যদি চলে যায় আপনার তো বাড়িটাও নার্সিং হোমের মতন লাগবে। কথাটা তুমি খুব একটা ভুল বলনি, কিন্তু ওর প্রতি এটা কত বড় অন্যায় করা হচ্ছে ভেবে দেখো তো। ও কি ওই এক জায়গায় আটকে থাকবার মেয়ে? ইদানিং ওকে একটু অন্যরকম দেখছি, কিরম যেন গম্ভীর গম্ভীর। আমার যে কি অপরাধ বোধ হচ্ছে তোমাকে কি বলি বা। ওই রকম ছটফটে একটা সুন্দর হাসি খুশি মেয়ে এই 1 মাসের মধ্যে কিরম শান্ত মনমরা হয়ে গেল। দেখলে মনে হয় ওর বয়সটা কেন বেড়ে গেছে। অমলেন্দুদা, হেল্প করবো নাকি? না না, হয়ে গেছে। এই তো। থ্যাংক ইউ। ওয়েলকাম। নাও ম্যাডাম। তারপর কতদিন পরে তুমি এলে বলো তো? আসলে কি জানেন তো, বাড়ি থেকে বেরোবার জন্য একটা ছুতো দরকার হয়। আজ অনেক দিন পর রান্না করবার সুযোগ হলো। ওটা কি? তাই ভাবলাম আপনার আর অপর্ণার ফেভারিট মাছের চপ একটু বানিয়ে নিয়ে যাই। তোমার সব মনে আছে তাই না? দেখো ওটা ভর্তি আছে তো। হ্যাঁ, দেখি দেখি দেখি। জানো একা, তুমি আগে যখন এরকম নিয়ে আসতে না, তখন তো ওটা অপর্ণার জিম্বায় চলে যেত। তারপর ওই অপর্ণার হয়ে উজান হয়ে আমার কাছে না ওই একটা দুটো এসে পৌঁছতো। এখন আর সে ভয় নেই, এই পুরোটাই আপনার। উজানের জন্য অন্য জিনিস আছে। অমলেন্দুদা, আপনার ছেলেটা খুব ভালো, লোকেই ওকে ভুল বোঝে। কি জানি, সবাইকে তো লোকে ভুল বোঝে না। ওকে ভুল বোঝার নিশ্চয়ই কারণ আছে। উজান ইজ ইন ট্রাবল। আমার ওকে ইদানিং দেখে খুব কষ্ট হয়। হি ইজ ব্লিডিং উইদিন। আপনি প্লিজ কিছু করুন না, আপনি তো ওর বাবা। সেটাই তো প্রবলেম।
তুমি আমাদের বাড়ি গিয়েছিলে? অনেক দিন পর। আমাকে জানাওনি কেন? কেন জানালে তুমি কি করতে? তাহলে আমি বাড়ি থাকতাম। ও, তাহলে ভালোই করেছি। কেন শুনি? কারণ প্যারেন্টস টিচার্স মিটিং এর সময় বাচ্চাদের থাকা উচিত নয়। মানে আমি তোমার নামে নালিশ করতে গেছিলাম, তুমি থাকলে তো সেটা পারতাম না। নালিশ? কার কাছে? কাম অন উজান, অবভিয়াসলি সিনিয়র ডক্টর চ্যাটার্জির কাছে, তোমার গার্জেনের কাছে। চলো বসো। আমার কোনো গার্জিয়ান নেই। তাই বুঝি? তুমি এত বড় হয়ে গেছো? আমার কোনো অভিভাবক কোনোদিনও ছিল না, আর আজও নেই। তাই আমাকে নিয়ে কিছু বলার থাকলে আমাকেই বললে ভালো হয়। বুঝছো প্রবলেম উজান? তোমার বাবাও বলছিলেন তুমি খুব... ইভা মাসি, আমি তোমাকে আগেও বলেছি যে আমাকে নিয়ে কোনো আলোচনা তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে না করলে আমি খুশি হব। বাবা, উজান বাবুর কি রাগ! আর আমি যে এত কষ্ট করে ক্যারামেল কাস্টার্ড বানিয়ে আনলাম, সেটাকে খাবে শুনি? আমার খেতে ইচ্ছে করছে না। তাই বুঝি? সে তো তোমার কখনোই খেতে ইচ্ছে করে না। শুধু ফ্রিজে যখন ক্যারামেল কাস্টার্ড বানিয়ে রাখা হতো, তখন কে যেন চুরি করে ওটাকে শেষ করে দিত। রাত্রিবেলা ঘুমের মধ্যে বাথরুমে যাওয়ার ভান করে কে যেন ক্যারামেল কাস্টার্ড চুরি করে খেত। আর যেই মা দেখে নিত, তখন কি করতো বলবো? উজান, দেখো তো মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। Good morning. Yes? Sure, sir. Right away. কি করছিস এটা?
হ্যাঁ, একটু গান শুনছিলাম। একটু গান শুনছিলাম। ভালো করে মনে রেখে দিও, এটা যদি কিছু হয় না তোমাকেই সারাতে হবে। 1 মাসের স্যালারিটা আলাদা করে গুছিয়ে রেখে দিও। বাবা, এটার এত দাম নাকি? এতে অবাক হওয়ার কি আছে? যে ব্র্যান্ডেড জুতো, ব্র্যান্ডেড জামা, ব্র্যান্ডেড ব্যাগ ছাড়া কেনে না, সে তো এত দামি আইপডই ইউজ করবে। আচ্ছা, ও তো আমাদের মতন স্যালারি পায়, তাহলে তো দামি জিনিসও কেনে কি করে? ওকে তো সব কিনতে হয় না, ও শুধু অর্ডার করে দেয়, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, আর সব চলে আসে। ও, ওর বাবা মার যখন এত পয়সা, তাহলে ওকে এরকম নার্সের চাকরি করতে হচ্ছে কেন? তুই হাসাতেও পারিস বৃষ্টি। আর ওর বাবা মা কোথা থেকে আসবে? ওর বয়ফ্রেন্ডরা ওকে এসব দামি দামি জিনিস গিফট করে ওকে খুশি করার জন্য। তার বদলে ও ওদের খুশি করে। ওর বয়ফ্রেন্ড এত দামি গিফট করলো ওকে? তারা তো আর সাধারণ কেউ নয়, তারা সব হাই ক্লাসের। ডক্টর উজান চ্যাটার্জির মতো? আচ্ছা, ডক্টর উজান চ্যাটার্জি তোকে একটা গাড়ি কিনে দিতেই পারে, তাহলে আর রোজ যেরকম ট্যাক্সিতে করে আসতে হয় না, আর ইমেজটাও ঠিক থাকে একটু। বৃষ্টি, তুই না দিনকে দিন বোকা হয়ে যাচ্ছিস। তোর ঋতু দিদি তোকে যাই বললো তুইও সেটা বিশ্বাস করে নিলি। আরে বাবা, এটা ওর সব বানানো গল্প, এটা বুঝিস না? নিজের চোখেই তো দেখলাম সেদিনকে। হ্যাঁ, রাস্তায় তার সঙ্গে হয়তো দেখা হয়েছে, ডক্টর উজান চ্যাটার্জি তাকে গাড়িতে লিফট দিয়েছে, খুব সিম্পল। কিন্তু ও যে বলে রোজ ওর সঙ্গে। আরে বাবা, এটা বুঝিস না? ও নিজেও খুব ভালো করে জানে যে ডক্টর উজান চ্যাটার্জি ওর দিকে ফিরেও তাকায় না, আর সেই জন্য বানিয়ে বানিয়ে এসব আজগুবি গল্প বলে নিজের অপূর্ণ স্বপ্নটাকে পূরণ করতে চায়। আর শোন, দয়া করে ওর এই সমস্ত কথা বিশ্বাস করে প্লিজ প্লিজ ওকে আর মাথায় তুলিস না, প্লিজ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।